আল্লাহর নবী বলেছেন, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। নবীজি বলেছেন, নেসফে শাবানের সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু 5টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে তারা ক্ষমা পাবে না। 1 নম্বরে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। 2 নম্বরে যারা হিংসা করে বিদ্বেষ ছড়ায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। 3 নম্বরে যারা মদ পান করে নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। 4 নম্বরে যারা মা বাবার অবাধ্য আল্লাহ তাদেরকে মাফ করবে না। 5 নম্বরে যারা গীবত করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। এমনিই মাফ করে দিবে। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। শবে বরাতের রাত্রে আপনি জাগলেও মাফ, না জাগলেও মাফ। আপনি ক্ষমা চাইলেও মাফ, না চাইলেও মাফ। আপনি কোরআন তেলাওয়াত করলেও মাফ, না করলেও মাফ। কিন্তু কয়টা বদ অভ্যাস থাকতে পারবে না? 5টা। প্রথমটা হলো শিরিক। শিরিকের ব্যাপারে লম্বা কথা বলবো না, শুধু একটা কথা বলি। আমরা কত রকমের শিরিক করি ইদানিং। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে, খাবার খাইতে বসছে, বেয়াই 2-3টা গোশতের টুকরা বেশি দিছে, গরুর গোশত। এবার বেয়াই কয়, বেয়াই দিয়েন না। কয় কেন খান? কয় না খামো না। আপনি কি জানেন না নি আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিছে? বেয়াই কয় কেন, কেমনি আল্লাহ রিজিক বন্ধ করলো, কি হয়েছে? তো আপনি জানেন না নি আর ডায়াবেটিস? কি বলতেছে? আল্লাহ আমার রিজিক। আচ্ছা বলেন তো, রিজিক দাতাকে? কিন্তু উনি কি বলতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর, কয় বছর রাজত্ব ছিল, সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, স্ত্রী ছিল, বিশাল রাজত্ব ছিল তার। হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন রোগ হলো, কুষ্ঠ রোগ আপনারা যেটাকে বলেন, এমন রোগ ছিল না ওনার। সারা শরীর পোকায় খেয়েছে, কিন্তু শয়তান এটাকে এমন বাড়াইছে, দুর্গন্ধ বানায় দিছে। কুষ্ঠ রোগের মধ্যে দুর্গন্ধ থাকে না, কিন্তু আইয়ুব আলাইহিস সালামেরটা দুর্গন্ধযুক্ত করছে কে? শয়তান। কথা কয় না, কে? শয়তান করছে। তাফসীর ইবনে কাসির পড়বেন বাড়িতে যাইয়া। শয়তান উনার পুরো শরীরের মধ্যে দুর্গন্ধযুক্ত করে দিছে। 18 বছর। কয় বছর? ছোট্ট একটা গুহার মধ্যে পড়ে থাকে, তার কাছে কেউ আসতে পারে না। 18 বছর অসুস্থ, একদিনও আল্লাহরে অভিযোগ করে বলে না যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। একদিন স্ত্রী আইসা পরামর্শ দিয়ে বলতেছে, আপনার এমন অসুখ, আপনি তো নবী, আল্লাহরে একটু বলেন না যাতে আল্লাহ ভালো করে দেয়। এবার উনি খুশি না বেজার? শুধু স্ত্রী বলছে, আপনি আল্লাহরে বলতে পারেন না? আপনি না নবী, আপনি আল্লাহরে বলেন না কেন আল্লাহ যাতে আপনাকে সুস্থ করে দেয়? তিনি সাথে সাথে ওয়াদা করলেন, আমি তোমাকে 100 বেত্রাঘাত করবো। সুবহানাল্লাহ। বাইজে কই না, আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। আপনারা বলবেন, মোল্লা ভাই কেন এই ওয়াদা তিনি করলেন? তার কারণ তিনি তার স্ত্রীকে বলতেছেন যে আল্লাহ আমাকে রাজত্ব দিছিল, এত সম্পদ আর সম্মান আল্লাহ দিছে, আজকে আমার আল্লাহ খুশি হয়ে আমার একটা অসুস্থতা দিছে, তুমি বলতেছো আল্লাহর কাছে অভিযোগ করার জন্য। আমি এটা করব না, বরং উল্টা তোমাকে 100 বেত্রাঘাত করব। তুমি কেন আমাকে এটা বললা? আল্লাহর প্রতি ভালোবাসাটা কোন জায়গায়? এবার তিনি কোনো অভিযোগ করেন। 18 বছর যাবত পুরা শরীরটা পচে গেছে, দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। হঠাৎ তাকায় দেখে জিহ্বার মধ্যে পোকা হাঁটতেছে। এতদিন তো জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করছে, এখন আকাশের দিকে তাকায় অভিযোগ করতেছে না, আল্লাহকে বলতেছে, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ, কিন্তু আপনি হচ্ছেন রহমান, আপনি রহিম। এত নিয়ামত আল্লাহ দেয়, একটু অসুস্থ হইলে আল্লাহকে খোটা দেয়। ডায়াবেটিস হয়েছে, এখন আল্লাহরে খোটা দেয়, আল্লাহ আমার রিজিক উঠায় নিয়ে গেছে। অথচ আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে না, বরং মানুষের রিজিক দাতা কে? এমন শিরিক আমাদের দেশে আসেনি?
মাজারে যায় সন্তান চায়, এমন মানুষও আছে না? না, বাংলাদেশে নির্বাচন শুরু হয় মাজার দিয়া। কয়দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি মাজারের থেকে নির্বাচন শুরু করছে। তাদের আকীদা হলো মাজারে গেলে নির্বাচনে জিতা যায়। ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? পারলে মক্কা যাও, মদিনায় যাও, উমরা করো, আল্লাহর কাছে যাও। চট্টগ্রামে দেখলাম এক পাগলা হুজুর পরীক্ষা দিতে নিয়ে মাজারে যায়, বাবা আর আসি। ঈমান আছে না গেছে? গেছে। সন্তান কে দেয়? আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা। 2 নম্বরে যারা হিংসা করে, কি করে? হিংসা ও ডিজিটাল পদ্ধতি। আমার কাজল ভাইয়ের ছেলেও বিদেশে গেছে, আমার ছেলেও গেছে। ওনার ছেলে 2 বছরে বিল্ডিং করছে, আমার ছেলে কিচ্ছু করতে পারে নাই। এখন আমি আমার ছেলেরে ফোন করে ধমকাইতেছি, বেটা ওনার ছেলে 2 বছরে বিল্ডিং করলো, তুমি কি করলা? আচ্ছা বলেন তো, আমি কি আমার ছেলেরে শাসন করতেছি না কাজল ভাইয়ের হিংসা করতেছি? এই হিংসা আমাদের সেনবাগে এলাকায় নাই। হিংসা। একজন রিকশাওয়ালার ছেলে দাখিল পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, এটা ওনার কাছে ভালো লাগে না। কই রিকশাওয়ালার পোলা এসএসসি পাস করে ফেলাইছে, রাজমিস্ত্রির পোলা এদেশে এমপি হয়ে যাবে। এই হিংসা যারা করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোন পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ। হযরত আদম আলাইহিস সালাম, এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সব নবীদের একটা না একটা পেশা ছিল। কোন নবী জাজিম বিছে খায় নাই। আমাদের বাংলাদেশের হুজুরদের কপাল ভালো, টিফিন বাড়ি দিয়ে শুধু খানায়। কথা ঠিক নেই? আমি মাঝে মধ্যে বলি এই দেশের চেয়ারম্যান, মেম্বার, সচিব, এমপি, মন্ত্রী তাদের টিফিন গাড়িতে বাড়ি থাকে 3টা, একমাত্র বাংলাদেশের হুজুরদের টিফিন গাড়িতে বাড়ি থাকে 5টা। কাজল ভাই ঠিক নেই? মাঝে মধ্যে দেখবেন বাচ্চারা হুজুরের খাবার নিয়ে যায়, বাচ্চার চাইতে হুজুরের টিফিন গাড়ির বাড়ি অনেক লম্বা। কথা সত্য নেই? কিসের কারণে? কিসের কারণ? সম্মান, কোরআনের কারণে। কিসের কারণ? কিন্তু একজন নবীও এই রকমের বৈশা খাইতে পারেনি। সব নবীদের কোনো না কোনো কর্ম ছিল, একজন নবী অন্যের উপরে খায় নাই। হযরত আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম একজন কামার ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাজমিস্ত্রি ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাম একজন রাজযোগালী ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন চিকিৎসক ছিলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্ট দিয়া। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যেদিন জমিনে চাষাবাদ করা শুরু করলেন, জমিন কি বলছিল? জমিন বললেন, আদম তুমি তো আমার বুকে আসলা, আমার যৌবনে আসলা না। আদম আলাইহিস সালাম যখন চাষাবাদ করতেন, তিনি সকালে চারা রোপণ করতেন, বিকালে ফসল উঠাইতেন। সুবহানাল্লাহ। বাইজে কই না? জমিনের উর্বরতা কম ছিল না বেশি ছিল? এরপরও জমিন বলতেছে, আদম আমার বুকে তো আসলা চাষাবাদ করার জন্য, আমার যৌবনে আসলা না। আমার যৌবনে যদি আসতা, তুমি জমিনের এক পাশ দিয়া চারা রোপণ করে যেতা, আরেক পাশ থেকে আমি ফসল উঠাইয়া তোমার হাতে ধরায়া দিতাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কৃষক। আমরা সবাই কৃষকের সন্তান। ইদানিং বাংলাদেশের কিছু পোলাপাইন ভার্সিটিতে টিকলে আব্বা যদি কৃষিকাজ করে আর পরিচয়টাই দিতে
চায় না, আছে না? না। কিছু কিছু যুবক আছে আইটা আইটা বাপের হোটেলে খায়, বাইয়ের টাকা দিয়া মোবাইল চালায়, আর নেতার পিছে ঘুরে আর মাস্তানি করে। এমন পোলা পায় না আমাদের সেনবাগে নাই? তো লজ্জা নাই? এই জন্য তুই হাইটা হাইটা খাস। সব নবীরা কর্ম করে খাইছে। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করছে টানা 8 বছর। সুবহানাল্লাহ বাজ্জে। মানে ছাগল গরু পালছে 8 বছর। ফেরাউনের বাবুরচিরে থাপ্পড় দিয়ে মাইরা ফেলাইছে। থাপ্পড়টা মারার জন্য দেয় নাই। সব তাফসীরবিদ লিখছে মূসা আলাইহিস সালাম মারার জন্য থাপ্পড় দেয় নাই, থাপ্পড় দিছে মূলত শিক্ষা দেওয়ানোর লিগে। কি দেওয়ানোর লিগে? কিন্তু থাপ্পড়টা নবুয়তি থাপ্পড়, উলুল আসাম পয়গম্বর। আল্লাহ বলতেছে মূসা আমি জানি তুমি মারার জন্য থাপ্পড় দাও নাই, কিন্তু ফেরাউনের বাহিনী আসতেছে, তুমি এখান থেকে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম এখান থেকে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় চলে গেলেন। আল্লাহু আকবার। কার এলাকা? সেখানে যায় একটা গাছের নিচে ঘুম দিছে। যুবক মানুষ ঘুম থেকে যখন উঠছে এখন ক্ষুধা, সামনের দিকে তাকায় দেখে দুইটা যুবতী মেয়ে ওই যে ছাগলের রশি ধরে দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালাম উঠে আস্তে আস্তে তাদের কাছে গেলেন, যাইয়া প্রথম কথাটাই বললেন, তোমরা মেয়ে মানুষ এখানে এভাবে ছাগল নিয়ে দাঁড়ায় আছো কেন? ছোট্ট মেয়েটা ছিল খুব প্রজ্ঞাবান। বাপের যদি দুইটা মেয়ে থাকে চালাক কোনটা বেশি হয়? হ্যাঁ, এটা ফিতরত আদম সন্তানের। ছোট মেয়ে প্রথম জবাব দিছে, আপনি কোন এলাকার যুবক? আপনাকে তো দেখি নাই। মেয়ে বলতেছেন, আপনাকে আমরা চিনি না, তবে শুনে রাখেন আমরা দুই বোন এই বকরিগুলা লালন পালন করি। আমাদের আব্বা আরজালিল উমরে চলে গেছে, বয়সের কারণে কাজকর্ম করতে পারে না। পুরো সংসারের দায়িত্ব আমাদের দুই বোনের কাঁধে। কাদের কাঁধে? ছেলে না মেয়ে? যুবকেরা বলো, ছেলে না মেয়ে? শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে সংসার চালায়। আব্বা বুড়া মানুষ, আব্বারে সহযোগিতা করে, সংসার চালাবার জন্য ছাগল লালন পালন করে খায়। আর আমার দেশে হাজার হাজার যুবক আছে ভার্সিটিতে পড়া বেকার করে নেতাগিরি করে মাস্তানি করে খায়, এমন যুবকও আছে না? না। কথা বললে ক্যামেরা রেকর্ড হয়, কালকে আবার বুদ্ধিজীবীরা কইব হুজুর এইগুলোই কয়। এ আমাদের দেশে যত ইউনিভার্সিটি সব হইলো বেকারের কারখানা। সার্টিফিকেট দরকার না, কর্ম দরকার। পৃথিবীর কোন দেশে এত ইউনিভার্সিটি নেই, বাড়িয়ে বাড়িয়ে ইউনিভার্সিটি হইতেছে বাংলাদেশ। আমি ছাত্র জীবনে একটা লজিং আছিলাম, তো হাজি সাহেব আর কি মুরব্বী, ওনার 8 ছেলের মধ্যে একটা বিএ পাস, হেতে কোনো কাম কাজ করে না, শুধু ঘুরে আর খায়। তা হাজি সাহেব আমার কাছে এসে বসে থাকতো, আমি তো লজিং মাস্টার। আমার একদিন বলতেছে, মোল্লা কি যে বিপদে আছি তারে নিয়ে, তারে কোনো কাজের কথা বললেই তো আমি বিএ পাস, আমি কি কাজ করবো নি? তা আমি একদিন ওনারা বললাম, ভাই আপনার আব্বা আপনার এত টেনশন, এটা 94-95 সালের কথা। তাই আমি বললাম যে আপনি একটু কিছু করেন না। কয় মোল্লা ভাই এটা কি কথা বলে, আমি বিএ পাস করছি, আমি কি কাম কাজ করানোর লিগে বিএ পাস করছি? এরকমের মন মানসিকতা আমাদের মধ্যে আসেনি। পৃথিবীর কোন বিজ্ঞানীর বড় কোনো ডিগ্রি নেই। চুম্বক যে বিজ্ঞানী আবিষ্কার করছে, হ্যাঁ ছিল একজন রাখাল। কথা সত্য নেই? কি ছিল? রাখাল। এই যে বৈদ্যুতিক বাল্ব যে আবিষ্কার করছে টমাস আলভা এডিসন, দুষ্টে শিরোমণি লঙ্কা রাজা ছিল, তাকে স্কুল থেকে দুষ্টামির কারণে বহিষ্কার করা হয়েছিল, অথচ সে 1000-এর উপরে আবিষ্কার করছে। কর্ম দরকার না সার্টিফিকেট দরকার? জোরে বলতে হবে, কর্ম না সার্টিফিকেট? আমার সম্বন্ধী জাপানে থাকে, তার পরিবার নিয়ে, সে হাফেজে কোরআন, ইঞ্জিনিয়ার। আমার শ্বশুরের একটাই ছেলে, সে পরিবার সপরিবারে জাপানে থাকতেছে। তো তার বাচ্চা নার্সারিতে পড়ে, এইটারে নিয়ে ওই যে ইরি ক্ষেতের মধ্যে নামাইছে। ইরি ক্ষেত বুঝলেন আপনারা? ধান খেতে নিয়ে নামাইছে, তাও কাদার মধ্যে, ধান রোপণ করার জন্য।
ভিডিও করে আমার কাছে পাঠাইছে। তা আমি হাসতে হাসতে বললাম, এ কি কাণ্ড, এই বাচ্চারা ওখানে নিয়ে নামাইছেন কেন? আমরা নামাই নাই, স্কুল থেকে নামাইছি। মানে কয় জাপানে প্রাইমারি স্কুলে যারা পড়ে বাধ্যতামূলক প্রতি বছর একবার এই রকমের কাদামাটিতে নামবে, ধান রোপণ কিভাবে করে এটা শিখতে হবে, প্রত্যেক বাচ্চার জন্য এটা বাধ্যতামূলক। আর আমার দেশে মায় মৌজা পরায়, বাপে জুতা পরায়। আরেকটা কথা বলি, মিলে দেখবেন বাংলাদেশে যতগুলা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তারা বার্ষিক আমাদের মতো পরীক্ষাও দেয় না, 6 মাসিকও পরীক্ষা দেয় না, তারা বলে সেমিস্টার দেয়। কথা কন না কেন? আর প্রতি সেমিস্টারে একবার আব্বা আম্মারে জব করে। কথা কয় না বাঙালি বলা, প্রতি সেমিস্টারে একবার আব্বা আম্মারে জবে করার পরেও শেষ হয় না। যখন তে পড়া শেষ করছে, এখন আর করবোটা কি, এটা দিয়ে তো কিছু হয় না, এখন আমি বিদেশ যাব। আমাদের এক একটা হাত, আমরা এই হাতগুলো আদমের সন্তানের হাত। বলেন কার হাত? এই হাতের মধ্যে ক্ষমতা দিছে কে? এই হাতের মধ্যে আল্লাহ শক্তি দিছে। আদমের হাতের মধ্যে, আদম সন্তানের হাতের মধ্যে আল্লাহ বারাকাও দিছে। এই কৃষিকাজ কত সুন্দর করে লোকেরা করে, আমাদেরকে বরকত কে দেয়? তো কথা মূলত বলতেছিলাম, নবীর মেয়ে কর্ম করে খাচ্ছে, সংসার চালাইতেছে। আর আমাদের শ্যানবাগ এলাকায়, বালিয়াকান্দি এলাকায় এমন যুবক নাই যেতে কোনো কাজই করে না, খায় আর ঘুমায় আর মাস্তানি করে। আসেনি? নামাজও পড়ে না, মসজিদেও যায় না, কোরআনও পছন্দ করে না, হাঁটে, খায় আর ঘুরে। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বললেন, বাড়িতে যাও না কেন? সন্ধ্যা নেমে আসতেছে। মেয়েরা বলতেছেন, বাড়িতে যাব, ছাগল বকরিকে পানি পান না করায় কেমনে যায়? খাওয়াও না কেন? কই যে কুয়া থেকে পানি পান করায়, ছেলেরা আগে তাদের বকরিগুলোকে পানি পান করায়, তারপরে আমরা যাই। মুসা আলাইহিস সালামকে এটা তো অত্যাচার, বৈষম্য, চলো আমি খাওয়ায় দেই। কয় না, ছেলেগুলা ভালো না। মুসা আলাইহিস সালাম কয়, ভালো কেমনে করতো এটা আমি জানি। তিনি পরক্ষণে আবার থমকে গেলেন। তিনি চিন্তা করলেন, এমনি একটা মাইরা আইছে এই এলাকায়, তো এখানে যদি আবার গ্যাঞ্জাম লাগাই, আবার এখান থেকেও। মুসা আলাইহিস সালাম আর কোনো কুয়া নাই? ছোট মেয়ে কথা বলে, কোন মেয়ে? একটা কুয়া আছে, তবে কুয়ার মধ্যে মুখের মধ্যে পাথর দিয়ে রাখছে বখাটে ছেলেরা। মুসা আলাইহিস সালামকে আসো পাথর সরায় পানি খাওয়াই, পারবেন না, এটা 10 জন লাগে। মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে, আমি একাই 100। আমি একা কয়জন? 100। মেয়েরা বলতেছে আপনি পারবেন না, আসো। সেখানে গেছে। মুসা আলাইহিস সালামকে বলা হয় উলুল আযম পয়গম্বর, শক্তিশালী। জিদ কেমন ছিল জানেন? রাসূল বলেছেন, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, পাগড়ির ভিতর থেকে বেত করে চুলগুলো বেরিয়ে। আপনাদের শ্যানবাগে যেই বাচ্চাদের চুল খাড়া, এটারে দেখলে কি কোন? মেজাজি। এই তো কি বলে? তিনি পাথর ধরলেন, ছুঁড়ে ফেলে দিলেন, পানি খাওয়াইছে, মেয়েরা চলে গেছে, তাড়াহুড়ো করে বাপের কাছে গেছে। এই ওয়াজটা কেন করতেছে? যুবক যারা বেকার ঘুরো তাদের জন্য করতেছে। বাপের কাছে যাইয়া দাঁড়াইছে, বাপকে, বাপের নাম কি? হযরতে শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে দেখে বলেন, মা এত তাড়াতাড়ি আজকে কেমনে আসলাম? ছোট্ট মেয়ে হাসি দিয়া, আব্বা এটা বলার জন্যই তো তাড়াতাড়ি আসছি, এমন যুবকের সন্ধান পাইছি, যেই যুবক যদি আমাদের বাড়িতে আপনি নিয়ে আসেন, আমাদের আর কর্ম করতে হবে না, কারণ যুবক একাই 100। তুমি এখন গুগলে সার্চ দাও, তাফসীর পাবা। মেয়েরা যায় বলেন, আব্বা এই যুবক যদি আনতে পারি আমাদের কাজে লাগবে। আল্লাহু আকবার, আমাদের কাজে লাগবে। যুবকের কর্ম দক্ষতা দেখে বলতেছে, আব্বা যুবককে নিয়ে আসেন, এই যুবককে আনলে আমরা আর গরু ছাগল লালন পালন করা লাগবে না। শুআয়ব আলাইহিস সালাম কয়, তাড়াতাড়ি তোমরা যাও, তাকে নিয়ে আসো। মেয়েরা গেলেন, যায় বলেন, আব্বা বলছে আপনাকে যাওয়ার জন্য। বাড়ি তো চিনে না, মেয়েরা আগে আগে যায়, মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যায়।
কিন্তু মুসা আলাইহিস সালাম পেছনে থাকার কারণে তিনি খেয়াল করে দেখলেন মেয়েরা যে হাঁটতেছে বাতাসে তাদের কাপড় চোপড়গুলা ধুলে উড়ে। মুসা আলাইহিস সালাম এটা দেখার পরে মেয়েদেরকে বললেন, দাঁড়াও, আমি সামনে যাই, তোমরা পেছনে থাকো। মেয়েরা বললেন, আপনি তো বাড়ি চিনেন না আমাদের, আমরা আপনাকে চিনায় নিয়ে যাব। এরপরও মুসা আলাইহিস সালাম আসল কথা বলে না, মেয়েরা লজ্জা পাওয়া যায় নাকি, বললেন তোমরা পেছনে থাকো, আমি সামনে থাকি, তোমরা শুধু আমাকে ডান বা বলে দিও, আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম মেয়েদের কাপড় উড়ে জন্য তাদেরকে পেছনে দিয়া নিজে সামনে গেল। আর আমার দেশের যুবকেরা স্কুল ছুটির আগে রাস্তায় দাঁড়ায় থাকে মেয়েদের চেহারা দেখার জন্য, এমন বেয়াদব আছে না? না, ইসলাম যদি ক্ষমতায় আসে তোর ফাঁসা লাল করবো। বলেন, তোর কি লাল করবো? তোর লজ্জা নাই? তুই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকস। ইসলামকে যারা ভয় পায় তাদের মধ্যে কোনো না কোনো অপরাধ আছে। কয়দিন আগে দেখলাম এক বাপ বলতেছে, ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয় আমার মাইয়া তো বোরকা পরা লাগবে। এটা একটা কত হইল? তো এটা বাপ না শয়তান? কথা কর না কেন? বাপ না শয়তান? শয়তানের চারও নিকৃষ্ট। কথা বলতেছিলাম, সবে বরাত মাফ করে দিবে আল্লাহ সবাইরে, কিন্তু যারা শিরিক করে আল্লাহ তাদেরকে, 2 নম্বরে যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করবে না। আমার কলেজার ভাইয়েরা, 3 নাম্বার, আল্লাহ নবী বলেছেন যারা গীবত করবে তাদের কোনো ক্ষমা নাই। গীবত আছে না নাই? আমাদের সভাপতি সাহেব এই কথাটাই তো বলতেছিলেন, পরনিন্দা পরচর্চা আমাদের মধ্যে কম না বেশি? গ্রামে কিছু লোক থাকে, মেয়েদের বিয়া কেমনে, আরেকজনের মাইয়া কেমনে বিয়া ভাঙা যায় এই চিন্তা। তবে আপনাদের এই এলাকায় নাই। আছে না? এরকম আছে না? বিদ্বেষ ছড়ায়। আবার কিছু মুরব্বী আছে, এলাকাতে একটা গ্যাঞ্জাম লেগে আছে, উনি একটু ভূমিকা নিলেই গ্যাঞ্জামটা মিটে যায়, কিন্তু ভিজা বিড়াল কিচ্ছু কয় না। আসেনি? আর দরবার করতে বলে চোখ টিপ দেয়। এটা বোধহয় কোরআনে নাই। কাজল ভাই, এটা কোরআনে আসেনি? আল্লাহ বলতেছে, ওয়া আলামু খায়নাতাল আইন, তুমি যে চোখ টিপ দিয়া কার ক্ষতি করছো আমি আল্লাহ এটাও রেকর্ড করে রাখি। বিচারের নমুনা কি বাংলাদেশে? এলাকায় কিছু সর্দার থাকে, বাংলাদেশে বিচার করতে মেধা লাগে না, 2টা জিনিস লাগে, একটা হলো চাপা আর একটা টাকা। কথা কর না কেন? কথা বলবো? বলার জন্য তো মোল্লা ভাইরা আনছেন। বাংলাদেশে বিচার করতে মেধা লাগে না, গ্রামে গঞ্জে 2টা জিনিস লাগে, একটা হলো চাপা আর একটা। আপনি খেয়াল করে দেখেন, সমাজে আগে বিচার করতো মেধাবীরা, এখন টাকা আর চাপা থাকলে বিচারক হয়ে যায়। আর হাতে বিচারের 12টা বাজায় দিয়ে আসে। কত রকমের বিচার। একটা গোপন কথা বলে দেই, বিচারের 2 পোলা একটা 2 পক্ষ একটা গন্ডগোল হয়েছে আর কি, তো এটা মিট করবে, বিচার আচার করবে। এখন যেতে অন্যায় করছে হেতে তো জানে আমার বিরুদ্ধে বিচার হবে, হেতে চিন্তা করে কারে ধরলে কি হয়। তো এরকম একটা রাজা হেতে ধরছে, ধরে কয় ভাই অন্যায় তো কইরেই লাইছি, এখন কি করা যায়? কয় কি আর করবি, তোর ক্ষমা নাই, তুই শেষ। তো কিছু একটা করেন। আমি তো করতে পারবো না, তবে 2-1 জন লোকের যদি একটু ম্যানেজ করা যায়। শব্দটা কি বুঝছেননি কথা? তো কত লাগবো? কয় 4-5 হাজার হইলে অসুবিধা নেই। 5 হাজার দিছে, হে বেড়ায় নিজে রাখছে 2000, আর 3টারে 3000 দিয়ে কিনছে। কথা বুঝেননি? তাইলে কয়জন হইল তারা? 60 জন। কথা কয়জন? 60 জন। তো যিনি সর্দার বড়, যারে আগে ম্যানেজ করছে, উনি মেলের মধ্যে বইসা
যে অন্যায় করছে তারে একবার জুতা লইয়া যায়, একবার লাঠি লইয়া যায়, তোরে মাইরেই ফেলাম। এত বড় বেয়াদব! আমার সমাজের মধ্যে এত বড় অন্যায় করলি তুই। সমাজের লোকেরা খুব ঠান্ডা, যে সর্বনাশ, আজকে ন্যায় বিচার হবে। এই যে হামসি দুমসি যা করতেছে, এটা কি? হ্যাঁ, দেখছেন, সব জানে। আইওয়াস, তোরে মাইরা ফেলামো। আমাদের সমাজে এত বড় বেয়াদব তোর মতো নাই, তোরে আজকে শেষ। হামসি দুমসি কইরা এবার চেয়ারম্যান সাহেবরে বলতেছে, চেয়ারম্যান, পোলা তো এলাকারই, অন্যায় তো কইরাই লইছে, তারে মাইরা লইলে হইবনি। তো একটা কাজ করো। কয় কি? কয় তোমরা একটা ফিনিশিং একটা রায় ঠিক করো। তো এখন উনি কয় তুমি একা যাও না, তোমার সাথে অমুকরে 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 নিয়ে যাও। নাম কইছে কয়জনের? কথা কয় না বাংলা, কয়জন? কোন তিনজনের নাম বলছে? এখন চেয়ারম্যানরা লইয়া গেছেন। চেয়ারম্যানকে আমি একা যাবো না, মোল্লা ভাইরেও লইয়া যাম, কারণ মোল্লা ভাই আমার পছন্দের মানুষ। এবার আমরা দুইজন গেছি। আমরা কয়জন? টাকা খাওয়াই না কয়জন? মেজরিটি মাস্ট বি, বুঝছেন? এখন আমরা হেনে গেছি, পরে তারা নিজেরা রায় ঠিক করে আমারে আর চেয়ারম্যানরে কইতাছে, ভাই এলাকার বলাই তো, আর কিছু কইেন না, থাক মিলাই দেন। জুরিত গিয়া বিচারের 12টা বাজে আর রায় শুনে আইয়া, আমগো দুইজনের কিন্তু খানা নাই, আমগরে কিছু জিগাইছেই না। তারা যারা টাকা খাইছে তারাই রায় ঠিক করে ফেলাইছে। এরকমের দোকাবাজির বিচার বাংলাদেশে আসেনি? এ তারা ইসলামরে ভয় পায়। কথা সত্য নি? আল্লাহ পাক এই কোরআনে বলছে, তুমি যখন সাক্ষী দিতে দাঁড়াবা, তোমার পরিবারের লোকের বিরুদ্ধে, এমনকি তোমার নিজের বিরুদ্ধেও যদি সাক্ষীটা যায়, তবুও তোমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এটা কোরআন। বলেন এটা কি? কোরআন। সুতরাং যারা গীবত করে তাদের কোনো কি নাই, ক্ষমা। 4 নম্বরে নবীজি বলেছেন, যারা আব্বা আম্মার অবাধ্য হয় তাদেরকে ক্ষমা করা হবে না। সবার সাথে ভালো ব্যবহার করে। আব্বা আম্মার কাছে গেলে মেজাজ খারাপ আছে না? না। মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে এই কথা কোরআনে আছে না? নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি অসাধারণ কথা আল্লাহ বললেন। ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহর গোলামি করার পরে মা বাপের প্রতি ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা আমি আজকে দিব না, শুধু এতটুকু বলবো, ইহসান মানে হচ্ছে মা বাপ বুড়া বয়সে যা যা পারে না তুমি করে দিবা। যুবকদেরকে বলি, তোমার আব্বা প্যারালাইজড, তোমার আব্বা প্যারালাইজড, হাত কাজ করে না, মুখ কাজ করে না, তোমার আব্বা নাভির নিচের পশম, বগলের নিচের পশমটা পরিষ্কার করতে পারে না। এখানে ইহসান মানে হলো তুই সন্তান, তুই নিজের হাতে এটা করে দিবি। তোর আব্বা আম্মা বিছানায় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, পানি খরচ করতে পারে না, তুই ছেলে তোর হাত দিয়া তোর আব্বাকে এটা করে দিবি, তোর বোনেরা এটা করে দিবে, তোর স্ত্রী তোর মায়েরটা করে দিবে। শুধু খাওয়ানোর নাম ইহসান না। রিজিকের মালিক কে? রিজিক কারো না কারো মাধ্যমে আসবেই, কিন্তু এখানে ইহসান মানে হলো তোমার আব্বা বিছানায় পেশাব পায়খানা করে তুমি পরিষ্কার করবা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো কম না বেশি? এটা সুনানে আবু দাউদে আসছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবো? তা আল্লাহ বলতেছে, এটা জানতে চাও? কয় হ্যাঁ। তো তুমি জানলে শুনে রাখো, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। বলেন কি? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কসাই? হ্যাঁ, আমি দেখতে চাই। আল্লাহ কয় যাও, অমুক উপত্যকায় যায় দেখবা জীর্ণ শীর্ণ একটা বাড়ি, ওখানে গেলে ওরে পাবা।
মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছে, আল্লাহ জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, মহিলা সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেটা আমাদের সভাপতি বলতেছিল, যখন কেউ জিজ্ঞেস করবে আপনি ভালো আছেন নি, কি কইবেন? নাকি কইবেন এই চলছে কোন রকম? তো এটা কি ঠেলা গাড়ি নি, কোন রকম চলছে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আপনার ছেলে কই? উনি তো গেছে ছেলেরে দেখতে। কয় যুবক তোমাকে তো চিনি না, কে তুমি? আমার ছেলে তো এই টাইমে বাড়িতে থাকে না। কই থাকে? বাজারে। কি করে? কয় খাসির গোশত বিক্রি করে, ছাগলের গোশত। মুসা আলাইহিস সালামকে আপনার ছেলে কেমন? মহিলা বলতেছে আমার ছেলে কেমন এটা তোমার শুনে লাভ নাই। আমার ছেলে যে কষ্ট আমার জন্য করে, আমি বিছানায় পেশাব পায়খানা করে দিই, আমার ছেলে আমারটা পরিষ্কার করে, আমাকে পরিষ্কার করে সকালে নিজের হাতে খাওয়াইয়া বাজারে যাইয়া সারা দিন খাসির মাংস বিক্রি করে, বিকাল বেলা কলিজাটা নিয়ে আমার কাছে আইসা নিজের হাতে বুনা কইরা রুটি দিয়ে আমারে খাওয়ায়। তো মুসা আলাইহিস সালামকে আপনি ছেলের জন্য কি করেন? কয় তোমার এটাও বলতে হইব। কয় হ্যাঁ। আমি আল্লাহরে বলে দিছি, আল্লাহ তুমি আমার ছেলেরে মুসা নবীর সাথে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হইছে নি? মা বাপের দোয়া বদদোয়া দুইটাই কবুল। বলেন দোয়া বদদোয়া। আজকে কিন্তু তাফসীর করতেছি না, নির্বাচনের সময় তো কিছু কথা বলে দিয়ে যাই, মাহফিলগুলো এলোমেলো। বলেন দোয়া বদদোয়া দুইটাই কি কবুল? মা বাপের দোয়াও কবুল, মা বাপের বদদোয়াটাও ডাইরেক্ট। মুস্তাজাবুদ দাওয়া শুধু নেকটা নয়, বদদোয়াটাও ডাইরেক্ট কবুল। বুখারীতে একটি চমৎকার হাদিস আসছে, জুরাইজ নামাজে দাঁড়াইছে, বনি ইসরাইলের তিনি একজন ওলি ছিলেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের না, এটা বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হচ্ছে জুরাইজ। তিনি পাহাড়ের উপরে মসজিদের মতো করে বানায় ওখানে ইবাদত করতেন। একদিন নামাজে দাঁড়াইছে, মা ডাক দিছে ইয়া জুরাইজ। জুরাইজ আফসোস করে বলতেছে আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাই? দ্বিতীয়বার আবার ডাক দিছে জুরাইজকে, আল্লাহ নামাজে থাকবো না, মায়ের কাছে যাব। 3 নম্বরে মা ডাক দিলেন, জুরাইজ নামাজ ছাড়লেন না। মা আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ আমি তারে ডাকলাম জবাব দিল না, আমি তাকে বদদোয়া দিলাম আল্লাহ জুরাইজকে নষ্টা বষ্টা মহিলার সাথে সাক্ষাৎ না করে মৃত্যু দিও না। দোয়া কি আছে না আশা আজিমে? এটা চলে গেছে, এটা লিফট লাগে না, এটা অটোমেটিক চলে গেছে। কিন্তু জুরাইজ আল্লাহর ওলি। এই হাদিসটা বুঝতে হলে একটু খেয়াল করেন, আমি বেশি কথা বলি না, মানুষ না, আপনারা জানেন। জুরাইজ আল্লাহর ওলি। আল্লাহর ওলির সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আর মায়ের দোয়া কবুল করার দায়িত্ব কার? কি বুঝছেন? দুইটাই মুস্তাজাবুদ দাওয়া। জুরাইজ আল্লাহর ওলি, এটাও মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে পড়ে। সে আল্লাহর ওলি, তার দোয়াও কবুল। আর মা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, মায়ের দোয়া কবুল করা এটাও দায়িত্ব কার? আল্লাহ। তো দুইটা তো একসাথে টক্কর লাগছে। কিন্তু আল্লাহ কি করছে দেখেন, বুখারীর হাদিস, এটা আপনাকে শোনাচ্ছি। মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মা এখন আর দুনিয়াতে নাই। এলাকার একজন নষ্টা মহিলা জুরাইজকে কুপ্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিছে? জুরাইজ বললেন মাআজ আল্লাহ, আমার আল্লাহ আমাকে কি করুক? হেফাজত করুক, এটা আমার দ্বারা সম্ভব না। মেয়ে রাগ করে বললেন জুরাইজ ইজ্জত নিয়ে কিভাবে বাচ্চা থাকো দেখা দেব। মেয়ে জিদ করে একটা রাখালের সাথে যে জিনা করছে, কইরা নিজেরে প্রেগনেন্ট বানাইছে ইচ্ছা করে। এই যে কিছু যুবক আছো না, মাইয়া ফেনের পিছে ঘুরো, পৃথিবীতে দাজ্জালের ফিতনা, নারীর ফিতনা বড় ভয়ানক। কতটা ভয়ানক ওই ওয়াজটা আজকে করবো না। সভাপতি চেয়ারম্যান সাহেবের দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। সেটা কি, আপনাদের সেনবাগের রাস্তার মাথায় আমাদের সভাপতি সাহেব দাঁড়ায় আছে, আপনারা দিয়ে কই আর কি, আবার রাগ করেন না।
তো উনি সম্মানিত ব্যক্তি না? কথা কন না কেন? ওনারে মোটামুটি বেশি মানুষে চিনে না? কথাটা বোঝার জন্য বলি, কোন একজন নষ্টা মহিলা যদি ওনারে জড়ায় দইরা চিল্লান দেয় আর কয় উনি আমার ইজ্জত রক্ষা করছে, শ্যানবাগের ওই রাস্তার মাথায় যতগুলা লোক আছে মহিলারে বিশ্বাস করব না ওনারে বিশ্বাস করব? ওনারে একজনও বিশ্বাস করার সম্ভাবনা। আর তোমাদের যুবকদের মধ্যে তো অনেকে আত্মালি দিব যে দৈচ্ছি আল্লাহ। এটা যদি আমার সাথে গড়ে, আমাকেও কেউ বিশ্বাস করবে না, নারীকে বিশ্বাস করবে। এটা হলো মানুষের ফিতরত। জুরাইজ আল্লাহর ওলি, তার বিরুদ্ধে মেয়ে অভিযোগ দিলেন যে আমার পেটের বাচ্চা এই যে প্রসব হইছে এটার বাপ হইল জুরাইজ। কথাটা শোনার সাথে সাথে এলাকার সর্দার মাতাব্বররা যাইয়া জুরাইজের ওই যে ইবাদতখানা ভেঙে দিছে, ভেঙে দিয়ে তাকে নামাই দিছে, তাকে বলছে এখানে বসে ইবাদত করো আর জিনাও করো। তিনি কান্না শুরু করছে, দরবার বসছে, দরবারের মধ্যে সে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমার ইজ্জত, আমার ইজ্জত, আমার ইজ্জত। কারণ মুমিনরা নিজের ইজ্জতের চিন্তাই সবচেয়ে বেশি করে। কিন্তু মাঝে বদদুয়া দিয়ে গেছে, এটাও মনে পড়ে গেছে। জুরাইজ মেয়েকে বলতেছে সত্যি করে বলো এই বাচ্চার বাবাকে? মেয়ে বলতেছে তুমি। এলাকার লোকেরা জড়ো হয়ে বললেন জুরাইজ তোমার বিরুদ্ধে আমরা শাস্তির ব্যবস্থা নেব। জুরাইজ কাঁদে কাঁদে বললেন তোমরা আমাকে শাস্তি দিতে পারবা না, কারণ আমি এই জিনা করি না, এই ছেলের বাবা আমি না। কিন্তু আমি কান্না করি অন্য কারণে। কয় কি কারণ? আমার মনে পড়ে গেছে আমার মায়ের বদদুয়া। আমার মা আমাকে বদদুয়া দিছিল। এখন আসেন মায়ের দোয়া তো কবুল হয়ে গেছে, খারাপ মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে নি? কিন্তু জুরাইজ কারলি, তো জুরাইজের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? দেখেন আল্লাহ কিভাবে রক্ষা করছে। জুরাইজ দিশা বিশা না পায়া বাচ্চার দিকে আঙ্গুল দিয়া দেখা বলতেছে ও বাচ্চা, দুনিয়ার কেউ আমার দুঃখ বুঝবে না, তুমি তো মাসুম, তুমি বলো তো তোমার বাবাকে। বাচ্চার জবান খুলে গেল, বাচ্চা চিৎকার দিয়ে বললেন জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমুক এলাকার রাখা। মায়েরটাও ঠিক, জুরাইজেরটাও ঠিক রাখছে কে? আল্লাহ। কিন্তু মায়ের বদদুয়া লেগে গেছে। এই জন্য যারা বাপ আছেন, মা আছেন, সন্তানকে বদদুয়া দিবেন না। সন্তান বেয়াদবি করলেও বদদুয়া দিয়েন না, কারণ বদদুয়াটাও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো যারা মা বাপের অবাধ্য তাদেরকে আল্লাহ নেসফে শাবানে ক্ষমা করবে না। এটা জান্নাত, হুমা জান্নাতুকা অনারুকা। এরপরে যারা গীবত করে, বলেন কি করে? গীবত আসেনি সমাজে? আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সর্বশেষ একটা অনুরোধ আছে আপনাদেরকে, সেটি হলো সামনে নির্বাচন। কয় তারিখ? জোরে কর না। মারামারি করবেন? ভোট লইয়া মারামারি করবেন? মারামারি করেন না। ওই আমার সভাপতিকে দানের শীতে দিলে হবে। আজকে তারেক জিয়া একটা দারুণ ঘোষণাও দিয়ে দিছে, আপনি জানেননি? তারেক জি এতদিন হুজুররা কইছে হা বোর্ডে ভোট দিয়েন, এখন আজকে তারেক জিও বলে দিছে হা এর মধ্যে দিয়েন। আপনার খবর আছে নি? কিসের মধ্যে দিতে কইছে? তার মানে একসাথে হওয়ার সম্ভাবনা 25 বছরের বন্ধুত্ব। আমি বলছিলাম ওই দিন এক জায়গায়, বিএনপি জামাতের বন্ধুত্ব কয় বছরের? কথা কন না কেন? 25 বছর তো মিয়া সংসারও টিকে না। একসাথে খাইছে না, চলছে না। আজকে তারেক জিয়া স্পষ্ট করে দিছে, উনি বলছেন দানের শেষে ভোট দেন, আর কি এর মধ্যে দেন? হায়ের মধ্যে দেন। এটা একটা পজিটিভ, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। তারেক জিয়া তার শরীরে কার রক্ত? জিয়া রহমানকে, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে, কোরআন শরীফে না। আবার এক দেখছেন না ফেদা ডাইরেক্ট জোশের ঠেলা কয়ে এলেছে, কয় জিয়া রহমান কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ যোগ করছে। গাদা কোথায়? এরকম গাদা কিছু আসেনি? সব সমাজে আছে না?
এই গাদা টাদা আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো যাদের মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে। কথা ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, এখানে আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। আমরা কয় দল? কার দল? আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন, আপনি মারা গেলে আমি আপনার জানাজায় যাব। এটাই তো আমাদের কাজ। এ মার্কা দিয়ে জান্নাতে যাওয়া যাবনি না, এগুলি সবই ধোঁয়া। এগুলি আজ আছে, কাল নাই। একটা প্রশ্ন আসছে, এটা কিতা? যারা ফেক ফেসবুক আইডি দিয়া মানুষের নামে মিথ্যা অপপ্রচার করে তাদেরকে নিয়ে কিছু বলেন। এটা বহতান, বলেন। এটা গীবদের চাইতে আরো ভয়ঙ্কর, গীবদের চাইতে আরো ভয়ঙ্কর। এটা বহতান, বলেন এটা কি? এটা বহতান। যেই করুক, আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত করেন, আমরা বলি আমিন। বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীতে এই ফেসবুক হলো মানুষের ইজ্জত হরণের একটা যন্ত্র। এটা এমন ভাবে এটার সাথে আমরা জড়াইছি, এটা বাদও দেওয়া যায় না, আবার রাখাও যাচ্ছে না। যেতে ফেসবুক আবিষ্কার করছে, হেতে এখন আর ফেসবুক চালায় না। এ কথা সত্য নেই? হেতে কয় এই জ্বালায় যন্ত্রণায় মরে গেছি, হেতে অন্ধ হয়ে গেছে অলরেডি। হেতে কিন্তু ওই যে বিভিন্ন কালার দেখে না, হেতে কালার দেখে শুধু একটা। কয়টা? ওই ফেসবুকে যে পিকচারটা দেখেন, যে কালারটা মনোগ্রামে, এইটা সারা হেতে আর অন্য কোনো কালার দেখে না, চৌকো চলে গেছে। কথাটা কেন বললাম? এই ফেসবুক চেয়ারম্যানের বিরুদ্ধে, হেতে তো চেয়ারম্যানের সামনে আইতে পারতো না। হেতে ওই যে শ্যানবাগের রাস্তার মাথা দোকানে বয়ে বয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে লেহে। এরকম আছে না? আছে। ভালো মানুষের নিচে নিচে একটা কমেন্টস করে দেয় মানুষের। আবার এখন আরেকটা ফেতনা বাইরে, এটা হলো এআই। বলেন কি? শোনেন, ওই ওয়াজ তো আজকে করি নাই। এআই এত মারাত্মক ফেতনা, একটা সময় আসবে মানুষ এআই কে কন্ট্রোল করতে পারবে না, এআই মানুষকে কন্ট্রোল করবে। আপনি ওখানে বসা, আমি এখানে বসা, এআই একসাথে জোড়া দিয়ে কোলাকুলি লাগায় দেয়। কথা সত্য নেই? এজন্য আমরা আমাদের ইজ্জত, এই পৃথিবীর যত প্রযুক্তি আছে সব একদিন কি হবে? ধ্বংস হবে। সব একদিন কি হবে? ধ্বংস হবে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাই, কোনো ফেতনা নয়, কোনো ফাসাদ নয়। আজকে এতটুকু বললাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনায়। নির্বাচনের মাস, এমনিতে মাহফিল নিয়ে বড় গ্যাঞ্জামে আসি, তারপর আপনারা শুনছেন, ধন্যবাদ। আমরা এখন মোনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হুজুর আর কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দক্ষিণ বালিয়াকান্দি জামে মসজিদের উদ্যোগে আজকের নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছা দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের রোহার পরে পৌঁছা দাও। আমার মতো যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যারা অসুস্থ সুস্থতা দান করো, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিবারকে মুক্ত করো, যারা অভাবগ্রস্ত পরিবারকে অভাব থেকে মুক্ত করো, যাদের সন্তানেরা কথা শুনে না হেদায়েত দান করো। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হাফেজ আর আলেম বানায়া দাও। আজকের মাহফিলে আমার সভাপতির মতো মুরব্বী যারা, তাদেরকে মাফ করে দাও। আমার সভাপতি বাচ্চু ভাইকে তুমি কবুল করো। ওনার মতো যত মেহমান আছে সকলকে তুমি কবুল করে নাও। আমার প্রিয় সেলিমউদ্দিন কাজল ভাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে যত যুবক আছে যুবকদেরকে কবুল করো। যুবকগুলাকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করো। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করে দাও।
যারা খাওয়া দাওয়ার আয়োজন করলেন তাদের বংশের কবরে আযাব মাফ করে দাও। আমাদের মসজিদের ইমাম খতিবদের মর্যাদা বাড়ায়া দাও। এই সেনবাগে যত মুরব্বী কবর দেশে চলে গেছে, যত বড় বড় আলেমেরা, তাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই এলাকাকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। এই মাহফিলটা প্রতি বছর করাতে পারে সেই তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা আজিজুল্লাহ, হেদায়েতুল্লাহ, মাওলানা রহিমুল্লাহ। আল্লাহ দয়া করে তাদের কণ্ঠ সারা পৃথিবীতে ছড়ায়া দাও। এই প্যান্ডেল